আপনারা জানেন মাহফিলের দিন যদি মাহফিলটা হবে কি হবে না কমিটিদের মন মানসিকতা খারাপ থাকে তাহলে মাহফিলটা কিন্তু প্রাণবন্ত করা খুব কঠিন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ভাগ্যে লিখে রেখেছেন মাহফিলটা চলবে, পৃথিবীর কেউ সেটা বন্ধ করতে পারবে না। তো আজকের এই মাহফিল একটি গুরুত্বপূর্ণ জায়গায়। আমি যখন হাই রোড থেকে প্রায় 30 কিলো 20 কিলো দূরে গিয়েছি, সেখানেও লক্ষ লক্ষ মানুষ। কিন্তু আজকে কমিটি আমাকে অনেক আগে দাওয়াত করেছিল। আমাদের জনাব নুরুল ইসলাম রাত্রি সে তিনি এককভাবে আমাকে ফোন দিয়েছেন, আমিও ওনার সাথে কথা বলেছি। উনি আমার বাড়িতেও যায় নাই, মোবাইলের মাধ্যমে দাওয়াত রেখেছে। কিন্তু মাহফিলের স্পটটা কতটুকু দূরে আমি জানতে পারছি আমাদের অত্যন্ত স্নেহাস্পদ সহযোদ্ধা মাওলানা জামশেদ মোল্লার কাছ থেকে, যে মাহফিলটা মেন রোড থেকে কতটুকু হবে। পরে শুনলাম যে 4-5 মিনিট। এত কাছাকাছি মাঠ যদি হবে, শুধুমাত্র আমি নিজেই যদি মাত্র কনফার্ম একটু ফেসবুকে বলে দিতাম, মাহফিলটা আরো সুন্দর হতো। আমি এখানে আসার পরে শুনলাম যে এখানে বিভিন্ন বাধা বিপত্তি ছিল। তো যাই হোক, আপনারা পীরজাদি ফাউন্ডেশনের ইতিবৃত্তান্ত শুনেছেন, পীরের ছেলে হলে পীরজাদা হয়। নিশ্চয়ই এখানে তার মেয়েদের খেদমত আছে, অথবা কাহারো বোনের খেদমত আছে, কাহারো মায়ের খেদমত আছে। বিভিন্ন কারণেই এক একটা জায়গার এক একটা অবস্থানের নামকরণ হয়। আর আমি যখন শুনেছি তাদের পরিবারের পক্ষ থেকে কোরআনের খেদমত নিহিত আছে, তখন আমি অনুভব করেছি এটা তো অনেক বড় খেদমত। ঠিক কিনা বলে? আপনার আম্মা না? আমার আম্মা কত বছর? 65 বছর পড়েছে এটা, আর আমি পড়েছি মোটা 140-150। তাহলে আপনার দরকার ছিল মা ফাউন্ডেশন দেওয়া, এটা দিলে আরো ইতিহাস হয়ে থাকতো। ঠিক না? অনেক ইতিহাস হয়ে থাকতো। এরপরে যদি আপনি ব্যাখ্যা করেছেন, আশা করি গ্রামবাসী আপনার ব্যাখ্যাটা বুঝতে পেরেছে। ঠিক কিনা বলেন? কোরআনের খেদমত অনেক বড় খেদমত। এই খেদমত যতদিন থাকবে ততদিন আপনার মায়ের কথা মনে থাকবে, এবং এলাকাবাসী যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে তারাও আপনার মায়ের জন্য, পরিবারের জন্য দোয়া করবে। ওয়াজ শুরু করার পূর্বে যদি আপনারা কিছু মনে না করেন, আপনারা তো জানেন যে আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আমি গত 3 দিন ছিলাম চট্টগ্রাম, গত রাত্রে বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার এখানে আসছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে কষ্ট না নেন আর কি, যে আপনি একটু এসে গ্যাপটা পূরণ করে বসবেন। অনেক সময় বসার কথা বললে ওইটা বাড়িতে জায়গায়, ওই যে কপাল যে খারাপ, নসিবত থাকতেই জান্নাতের বাগানে। তো আশা করি আপনারা এরকম হবেন না, আপনারা নবীর মহব্বতের বাগানে আসবেন, তাইলে আমি কিছু কথা বলতে পারবো। আপনারা জানেন যে আমার প্রত্যেকটা প্রোগ্রাম কিরকম হয় বাংলাদেশে, দিন রাত নাই, প্রতিদিন 3টা করে মাহফিলও করি। সাক্ষ্য দিয়ে খাল পার হয়ে মাহফিল করি, পায়ে হেঁটে গিয়ে মাঠে মাহফিল করি, হেলিকপ্টারে উড়ে গিয়ে মাহফিল করি, বিমানে উড়ে গিয়ে মাহফিল করি, বিদেশ যায়ও মাহফিল করি, প্রাইভেট কারও মাহফিল করি, মোটরসাইকেল দিয়েও মাহফিল করি।
তো আমি এত বড় বক্তা না, আমি হলাম তৃণমূলের বক্তা। এই জন্য ওয়াজের ভিতরে আমি সিনিয়র জুনিয়র জ্ঞানী আলেম সাধারণ এবং যারা অসাধারণ সকলকে মিলিয়ে সবার সামনে আমি আমার মতো করে দিনটাকে এমন করে প্রেজেন্টেশন করি যেন সকল মানুষ কথাগুলো বুঝতে পারে। কি আসবেন না আপনারা? পায়ে জুতা খুলতে অসুবিধা হচ্ছে। আপনারা মনে হয় আমাদের সবার সাথে শক্তিশালী, দাঁড়ায় থাকতে পারেন। আমি তো এত দাঁড়ায় থাকতে পারি না। যারা দাঁড়ায় রয়েছেন দয়া করে চলে আসুন। একটু পরে দেখ না সবাই আদব আছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সবাই আসতেছেন। আস্তে আস্তে সবাই আসবে, মাঠ খালি থাকবে না ইনশাআল্লাহ। তবে আমি যদি আগে জানতাম বলতাম যে মাইক একটা হোক অথবা দুইটা হোক, একটা মাইক দিবেন স্টেজ আর একটা দিবেন হাইওয়ে রোডে। আমার যদি একটু বলতেন তাহলে আমি নিজে চেষ্টা করতাম। আমার কি লোক বাংলাদেশে কম আছে? কোন বেটা না করবো, কোন বেটা হা করবো, কোরআন সুন্নাহর কথা বলবো। এখানে উনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। আমি যদি আমাকে যদি একটু সময় দিতেন, আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে মাহফিলটাকে আমি লক্ষ লোকে শুনুন, আমি সম্প্রীতি বান্ধব মানুষ, আমি প্রশাসন বান্ধব মানুষ। প্রশাসন শেষ পর্যন্ত কেন দিয়েছে অনুমতি আপনারা জানেন? প্রশাসন আমাকেও জানে যে আমি প্রশাসন বান্ধব মানুষ। প্রশাসন মাহফিল বন্ধ করে না, প্রশাসনের কানকে কিছু ছদ্মবেশী মুনাফিক কান ভারী করে। আপনারা প্রশাসনের দোষ দিবেন না, এদের কান এক শ্রেণীর লোক ভার করে যে তাহিরে আসলে এখানে মারামারি হবে, তাহিরে আসলে এখানে বিশৃঙ্খলা হবে, দাঙ্গা হাঙ্গামা হবে। কেন আমি কি এলাকায় আরো মাহফিল করি নাই? কোনো মারামারি হয়েছে? এই ফেনীর অফ দা মাঠের এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যদি আজকে আমি প্রাণ খুলে কথাগুলো বলতে পারতাম, তাহলে কতগুলো মানুষ ধর্মের মূল মেসেজ জানতে পারত। যাক আলহামদুলিল্লাহ, বেশ অনেক দূর হয়ে গেছে, অনেক মানুষ প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন। মেহেরবানি করে একটু গ্যাপটাকে পূরণ করে দিবেন। তবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে যদি একটি তালিকা করা হয়, ফিলিস্তিন যাব, ইসরায়েলের সাথে যুদ্ধ করব, আপনারা কি দিতে পারবেন? আপনারা বসে যারা আছেন হেরা করেন না, আপনারা কোন পারবেন? ওই আওয়াজ না, পারবেন? ওই যে অনেকের হাত ওঠে নাই তো, এটি তো ইসরায়েলের দালাল। সব হাত দিলে পারবেন? তাইলে নবীর মহব্বতে সামনে এসে বসেন। নবীর জন্য যদি জীবন দিতে চান সামনে এসে বসেন। সামনে বসলে প্রোগ্রামটা সুন্দর হবে ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এমনি লোক দাঁড়ায় থাকতে হবে, ওয়াজ শুরু করতেছি। ওয়াজও মাঠে কাদা না? আচ্ছা আচ্ছা, অনেক কাদা আছে। এটা তো বাইঙ্গা বলবেন যে মাঠে কাদা আছে। আমি তো মনে করতেছি আমার ভাইরা আমার সাথে রাগ করতেছে, পানি আছে। তাইলে ইনশাল্লাহ দাঁড়ায় থাকেন। অনেক মানুষ আপনারা শুনতেছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মোহাম্মদ বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুকাররম, আজকে বীরজাদি ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াহিদপুর ফেনীর ঐতিহাসিক অফ দ্য মাঠ অনুষ্ঠিতব্য 50তম পবিত্র আশুরা মাহফিল। প্রধান মেহমান ছাগলনাইয়া উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার ভাই,
আজকের মাহফিলের প্রধান অতিথি দুধমুখা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আলহাজ মাওলানা লোকমান হুসাইন পীর সাহেব এবং বিশেষ আকর্ষণ দারুল হুদা দরবার গাউসিয়া শরীফের সম্মানিত সাজ্জাদানশীন আলহাজ মাওলানা কারি বেলায়েত হুসাইন সাহেব, ওয়াইদিনে কেরাম মাওলানা আলমগীর ফরাইদি সাহেব, মাওলানা এম এ আলাউদ্দিন সাহেব, প্রধান মেহমান ১ নং সংসদী ইউনিয়ন পরিষদের ফেনী সদরের চেয়ারম্যান জনাব জানে আলম ভুইয়া এবং ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী সাহেব, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সাহেব, আব্দুল গফরান বাচ্চু সাহেব, আলহাজ ইসমাইল হোসেন খোকন সাহেব, ফেনী সদর ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মেহেদি আলম রুবেল চৌধুরী সাহেব, আজকের প্রোগ্রামের সভাপতি ফেনী পৌরসভার সম্মানিত মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন সাহেব এবং ইন্তেজামিয়া কমিটির পক্ষে পীরজাদি ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম রাজ্জাকি সাহেব, মঞ্চ বিশিষ্ট আছেন স্নেহাস্পদ সহযোদ্ধা মাওলানা জামশেদ আলম মোল্লা সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, দাওয়াত ইমানি বাংলাদেশের ফেনীর কর্মীবৃন্দ এবং যেই সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে আমি শ্রদ্ধা করে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। এই ফেনীর ঐতিহাসিক ওয়াক্তা মাঠে আমি এই প্রথম এসেছি। ইনশাআল্লাহ হায়াতে বেঁচে থাকলে আবারও দেখা হবে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই মাসটি হলো এই মাসটির নাম হলো মুহররম। মুহররম সম্মানিত মাস। এই মাসে একটি দিন আছে যে দিনটাকে আশুরা বলা হয়। এই আশুরার দিনে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এর ভিতরে অনেক পয়গাম্বরদের স্মৃতি বিজড়িত অনেক ইতিহাস আছে, কিন্তু সবচাইতে হৃদয় বিদারক প্রেক্ষাপট হলো নবী পাকের ৭২ জন পরিবার কুফায় যাওয়ার পর এজিদ বাহিনীরা ওনাকে দাওয়াত করে নিয়ে বায়াতের কথা বলে পানি বন্ধ করে দিয়ে নৃশংসভাবে শহীদ করেছেন। ইতিহাসের পর্যন্ত হুসাইন নামের অভাব হবে না, কিন্তু ইয়েজিদ নাম খুঁজে পাওয়া যায়। আমাদের দেশের কিছু কিছু মানুষ এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দেশের কিছু মানুষ এজিদ প্রীতি দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। আমি তাদেরকে বলবো, ইয়াজিদ নামের অর্থ খারাপ না, কিন্তু ইয়াজিদ ব্যক্তিটা নিকৃষ্ট বেঈমান। কথা বলেন, এটা এত ঘৃণিত হয়ে গেছে, কেউ ইয়াজিদ নামও রাখে না। তার কবর থেকে তুলে ইয়াজিদ প্রেমিকরা চেয়েছিল ইমামে আলী মুকামের যেমন করে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মাজার হয়েছে, ইয়াজিদ পন্থীরাও চেয়েছিল ইয়াজিদের লাশ খুঁজে বের করে হাড্ডি হুড্ডি বের করে এমন মাজার বানায় ফেলবে। ওরা কবর খুঁড়তেছিল, খুঁড়তে যাওয়ার পরে দেখা গেছে ওই কবরের ভিতরে, যেমন আমাদের এলাকায় কবর খুঁড়লে গোশত পাওয়া না গেল হাড্ডি পাওয়া যায়, কিন্তু দেখা গেল এজিদের কবর খোঁড়ার পরে দেখা গেছে ওই কবরে হাড্ডি নেই, কবর খুঁজতে পাওয়া যায় না। তাই একটা ধারণা করে কবর করছে
ঘোরার পরে দেখতেছে হাড্ডি নাই, সব কয়লা হয়ে আছে, আংরা হয়ে আছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই কয়লা হয়ে আছে, এই কয়লা হয়ে আছে, তার কারণটা কি? তাইলে বোঝা গেল এজিদ ছিল জেনাকার, এজিদ ছিল বেবিচারী, এজিদ ছিল বেনামাজি, এজিদ ছিল নিকৃষ্ট, এজিদ ছিল মদ্যপায়ী, এজিদ ছিল আহলে বায়াতের বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এজিদের নাম কেউ রাখে না। আমাদের দেশে অনেকে এজিদের পক্ষে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চায়। এদের মুখে যতবার এজিদের কথা শোনা যায়, কিন্তু তাদের মুখে বছরে 5 বার ইমাম হুসাইনের কথা শোনা যায়। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা অস্তিত্ব নেই, মিথ্যা কখনো টিকবে না, মিথ্যার ধ্বংস অনিবার্য, মিথ্যা পরাজিত। কারবালার ঘটনা শুধুমাত্র কোনো ঘটনা নয়, কারবালা হাকিকতে একটি চেতনার নাম। কারণ ওরা যেহেতু, আমি প্রায় মাহফিলেই বলি, কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টান ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো হিন্দুরা ঘটাইতো, মনটার মাঝে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইল কে? এক শ্রেণীর নামদারি মুনাফিক মুসলমান। এদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, ফুরাতের পানি দিয়ে ওযু করেছে এবং সেই কুফার প্রান্তরে জামাতের সাথে নামাজ পড়েছে। এরপরও ক্ষমতার জন্য নবীর বংশকে ধ্বংস করে দিয়ে নিজেদের জালিম নির্যাতনের শাসন তারা ইমামে আলী মুকামকে নিঃসংশয়ে অসংখ্য চিঠির মাধ্যমে দাওয়াত করে নিয়ে পানির কষ্ট দিয়ে গলায় ছুরি চালিয়ে তারা শহীদ করেছে। যুগে যুগে যখনই ইসলামের ক্লান্তি লগ্ন ছিল, তখনই একজন মর্দে মুজাহিদ মাঠে নেমে গেছে হককে প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনায়। ইয়াজিদ মনে করছে আমি জিতে গিয়েছি, ওরা মনে করছে হুসাইন তো শহীদ হয়েছে, মনে হয় হুসাইন হেরে গিয়েছে। না না, বীর পুরুষরা জীবন দিয়ে হারে না, কিয়ামত পর্যন্ত তাদের পতাকা পথ করে উঠতে থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে আমাদের রাজ্যে সাহেব একটা জিহাদ করেছে, একটা জিহাদ করেছে। ভালো কাজে সৎ কাজে শত বাধা আসতেই পারে। সৎ কাজে যারা সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করে। ঠিক কিনা? আল্লাহ বলছেন ডানে বিপদ আসবে, বামে বিপদ আসতে পারে, অন্ধকার তোমাকে ছেয়ে ফেলতে পারে, আধার তোমাকে গ্রাস করতে পারে। তুমি যদি ইমানদার হও, পৃথিবীর কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব। তাইলে আজকের মাহফিলে অনেক বাধা ছিল কি ছিল না? শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন কে? আল্লাহ যদি লিখে রাখে পৃথিবীর কোন প্রতিবন্ধকতা সৎ কাজের গতিকে রুদ্ধ করতে পারবে না। স্রোতের প্রতিকূলে যখন বাদ দেওয়া হয়, স্রোতের গতি আরো 3 গুণ বাড়ে। এটাই বাস্তব। তবে যাই হোক, মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ বলছেন যে অন্ধকার দূর হয়ে যাবে, তোমাকে আমি আলোর দিকে নিয়ে আসবো। আল্লাহ বলছেন এভাবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে
আমি স্বয়ং আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাব। আর আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব, ডানে বামে সামনে পিছনে যদিও তোমাদেরকে অন্ধকার ছেয়ে ফেলে, ঈমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বলেছেন, যারা ঈমানদার হবে একমাত্র তারাই লাভবান হবে, আর যারা ঈমানদার হবে না এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলছেন। আসরের কসম কেন বলছেন? এই সময়টার ভিতরে কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। ওই শপথের কসম করে আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমানদার ছাড়া, নেক আমলদার ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমরা লাভবান হতে চাই কি চাই না? লাভটা কি হবে আমার কাছ থেকে শুনে যান। দুনিয়ার মধ্যে যারা সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম দিয়া খায়, জান্নাতের খাবার তাদের কপালে নাই। হারাম টাকা দিয়া যারা রাজপ্রাসাদের মধ্যে আরাম করবে, হাসরের ময়দানে তাদের কপালে জান্নাতের প্রাসাদ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সুদ খাইয়া, দুনিয়ার জমিনে ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে মা বাবার বুকে লাথি মাইরা তুমি মনে করতেছো মক্কা মদিনা হজ কইরা বুঝি জান্নাতের টিকিট পায়া লাইবা। না না না, এটা কোনোদিন হতে পারে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ঠিক এমন ভাবে দুনিয়ার জমিনে থাইকা 2 নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া 1 নম্বরে গালিচা পাওয়া যাবে না। কথা বলুন। দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার জমিনে যদি আপনি নবীকে ভালোবাসেন, দুনিয়ার জমিনে যদি আপনি নবীর ভালোবাসা ধারণ কইরা ওই আল্লাহকে অনুসরণ অনুকরণ করেন, দেখবেন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামতের ধারায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছি। কি শুভ সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। শুধুমাত্র জান্নাতের শুভ সংবাদ নয়, ওই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নহর প্রবাহিত করে দিব। ওই নহর থেকে এমন সুন্দর স্নিগ্ধ হাওয়া গায়ের ভিতরে লাগবে, ওই জান্নাতে হেলাম দিয়ে মানুষটা বসে থাকবে। হেলাম দিয়ে বসে থাকার পরে ফল গাছে ফল তুলতে থাকবে। এই ফল হাত দিয়ে পারতে হবে না,
যেই মাত্র মুখটা হা করবে, ফল মুখের সামনে এসে বলবে আপনার খেদমতে হাজির হয়ে গেলাম। গাঞ্জা খাইলে ওই ফল খাওয়া যাবে, বাবা ট্যাবলেট খাইলে ওই ফল খাওয়া যাবে, বেনামাজি হইয়া নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেললে ওই ফল পাওয়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বললে ওই ফল পাওয়া যাবে। আজকে এমন তথ্য পাওয়া যায়, অনেক অনেক বড় বড় অফিসার, বিভিন্ন ধরনের নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে বলতে শেষ পর্যন্ত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারে কলঙ্কের দাগ লাগাইতে চায়। এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলেন ঠিক না? আমার যুবক ভাইয়েরা, যেইভাবে এখন আমরা অনেকের মুখ জবান থেকে নবীর বিরুদ্ধে কথা শুনি, ওরে আল্লাহর বিরুদ্ধে কথা শুনি, কিন্তু আমরা ঘর থেকে বের হয়ে আন্দোলনে মাঠে নামতে পারি না, মাঠে নামলেও সাকসেস হতে পারি না। এর একটা মাত্রই কারণ, ওই আমাদের ভিতরে ওই কুফা নগরীর মুনাফিকদের আসর আছে। কথা বলেন, কার আসর আছে? ওই কুফার মুনাফিকদের আসর আছে। এই জন্য দেখবেন আমরা আন্দোলন করতেও একসঙ্গে আন্দোলন করি না, ওয়াজ মাহফিল করলেও একসাথে করি না। উনি উনার গ্রুপ লয়ে আছে, আমি আমার গ্রুপ লয়ে আছি, এই জন্য টাইমে টাইমে সুতার বাড়িও খাই। কথা বলেন, এই জন্য টাইমে টাইমে আমাদের কথার মূল্য থাকে না। এই যুবকের দল আজকে সবাই যদি এক থাকতাম, আমাদেরকে মুখের কথা বলতে দূরের কথা, এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পেত না। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম সত্য সমাগত, জীবন তো একদিন শেষ হইয়া যাবে, হক কথা বলবেন। আমি জানি এই এলাকা আমার বন্ধু যেমন আছে, শত্রু আছে, কিন্তু আমি শত্রু থাকার পরও আমি এসেছি। এমন কোনদিন নাই যে মাঝে মাঝে ফোন যায় নাই, হুজুর এলাকাটা কিন্তু অনেক আপনার বিরুদ্ধের মানুষ আছে। আমি যেখানে বিরুদ্ধের মানুষ আছে সেখানে যদি তাহিরি যায়, ইনশাল্লাহ ওই মানুষগুলো বন্ধু হয়ে যাবে। ক্ষমতা দিয়া কাউকে বন্ধু বানানো যায় না, ফেসবুকে গালাগালি কইরা কাউকে বন্ধু বানানো যায় না, মাহফিলের বাধা বিপত্তি দিয়া কাউকে বন্ধু বানানো যায় না। কাউকে যদি বন্ধু বানাইতে হয়, বন্ধু সুলভ ব্যবহার করতে হয়। সারাদিন ধইরা যারা উল্টা পাল্টা কথা বলেছে, তাদের মধ্য থেকে অনেক মানুষ মাহফিল ওয়াজ শুনতেছে। ঠিক কিনা? আপনারা জবান খুললে বলেন, আমার কথার ভিতরে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা পাইছে? এখন মনে করবেন না যে এখানে আসছি দেখে একটু লাইনে ওয়াজ করতেছি। আছে না অনেকে মনে হয় যেন তাহিরি ডরায় ওয়াজ করতেছে। তাহিরিকে ডরায় ওয়াজ করি না ফিলা, এত সহজ না। আমি তাহিরি আমার বাপ দাদার ক্যানভাস করতে ফেনীতে আসি নাই, আমি আমার দাদার ক্যানভাস করতে ফেনীতে আসি নাই, আমি আমার বাড়ির কাহিনী বলার জন্য ফেনীতে আসি নাই। আমি এই ফেনীতে এসেছি আমার নবীর পক্ষে কথা বলার জন্য, জানান দেওয়ার জন্য। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। যুবক ভাইরা, আপনারা নবীর পক্ষে আছেন তো? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? আহলে বায়তের পক্ষে আছেন তো? ইমাম হুসাইন বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন,
আর আমার দেশে কিছু মানুষ আছে আবার মহরম আসলে হাতের মধ্যে শিকল লইয়া, দাও লইয়া, তলোয়ার নিয়া, পিঠের মধ্যে রক্তাক্ত কইরা ইয়া হুসাইন করে। এটার নাম কারবালা না, এটা সম্পূর্ণ হারাম। এটা কি? এটা সম্পূর্ণ হারাম। এটা বলা যাবে, এটা করা যাবে না। সাবধান। ইমাম হুসাইন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন। তুমি নিজের পিঠে নিজে রক্ত দিয়া ইয়া হুসাইন বললেই কারবালার হক আদায় হবে না। নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। হারাম কাজ দিয়ে কখনো হুসাইনকে রাজি করা যায়? হুজুর ইমাম হুসাইন এভাবে শহীদ হয়েছে, এই জন্য রক্ত জড়াইতেছি। হ্যাঁ, ইমাম হুসাইন রক্ত জড়াইছে দিকে তুমি রক্ত জড়াও, তো ইমাম হাসান যদি বিষ পান করায় মারছে, তুমিও বিষ করো। মহব্বত আমরা শিখাইছ না। সুন্নি জামাতের কলঙ্ক করার সুযোগ কাউকে দেব না। তাহিরি সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। এই সমস্ত তাজিয়া মিছিল টিছিল এগুলো সব ইরান থেকে আমদানি হয়েছে। টোটালি শিয়া আজমের দেশ থেকে ডলার খাইয়া বাংলাদেশের ভিতরে ঢুকাইয়া দিছে। এই সমস্ত শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো যে সম্পর্ক। হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি একটা জিনিসে খুব খুশি হইতেছি যে আমি যত কোরআন শরীফ পড়ি আপনার তত দেখি চেহারা আলোকিত দেখা যায়। আসলে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। কোরআন শুনলে মুর্দা কলব কি হয়ে যায়? কালো চেহারা ফর্সা হয়ে যায়। কালো চেহারা কি হয়ে যায়? কোরআন এমন এক জিনিস, যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারেন, কোরআন আপনার ভিতরের স্টাইলকে পরিবর্তন করে দিবে। বাহির স্টাইল না, ভিতরের স্টাইলকে পরিবর্তন করে দিবে। আমি আবারও বলছি, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন তো সবাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর প্রেম ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয়, যারা জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলিও না, তারা মৃত্যু না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরা না। জবানটা খুলে কোন তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলে কার কথা? এখন যদি আপনি কোরআনের দলিলটা না নেন, হুজুর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মানুষ মরণশীল। মরণশীলকে মরা বলবো না কেন? এই ফতোয়া দিলে ঈমান থাকবে না। কারণ ওই প্রেমিকগুলা জিন্দা বলেছেন কে? শুধুমাত্র জিন্দা। ও যুবক, এই মুর্দাটাও কেমনে জিন্দা মোল্লারা বুঝবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা তোমরা বোঝার মতন মেমোরি তোমাদেরকে দান করি নাই। তোমরা শুধু আমি বলছি মানো, মানবে, ধরো, ধরবে, পালন করো, করবে, শুনে রাখো, শুনে থাকবে। এখন অনেকে আছে মুখে বলবে না, মনে মনে মৃত্যু ধারণা করতে পারে। কেউ আছে মুখে বলবে না, মনে মনে ধারণা করতে পারে। এজন্য আল্লাহ আরেকটা আয়াত দিয়ে এদেরও জবান বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়,
এক জায়গায় বলছে তোমরা মুখেও এদেরকে মৃত্যু বলবে না, আরেক জায়গায় বলছে তোমরা ধারণাও করবে না। এরা শুধুমাত্র জিন্দা না, এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। কি খাবার খাইতেছে? জান্নাতি খাবার খাইতেছে। এই জন্য আমার দেশের মধ্যে কিছু পিসাব আছে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় খানকা থেকে বের হয় না। তসবিহ আল্লাহ আল্লাহ, যদি তার কানের কাছে মুখটা লাগায়, এখন হুজুর ফেনী শহরে পৌরসভায় কালকে একটা মিছিল হবে ইসরায়েলের বিরুদ্ধে, পিসাব তোমরা যাও আমি আসি। কোথায় ফিলিস্তিন, কোথায় বাংলাদেশ, এখান থেকে কিসের প্রতিবাদ? আরে বেটা, প্রতিবাদে কি না হয়? শুধুমাত্র এই যে কোকা কোলাটারে শুধু টেবিল থেকে সরাইছি খ্রিস্টান রোনাল্ডোর মতো। এটা খ্রিস্টান না মুসলমানদের বিবেককে জাগ্রত করে দিচ্ছে। একটা খ্রিস্টান সে মানবতাকে হৃদয়ে লালন করে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কোকা কোলা সরিয়েছে, আর আমি মুসলমান হয়ে আমি ওই মুসলমানদের পক্ষ নিতে গিয়ে ওই খ্রিস্টান এই ইসরায়েলের পণ্যকে একটু সরাই দিলাম। অলরেডি বয়কট হয়ে গেছে, বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। আপনি যদি যাইতে না পারেন ইসরায়েল ফিলিস্তিন যদি যাইতে না পারেন, অন্তত যতটুকু ক্ষমতা আছে এটা দিয়ে তো প্রতিবাদ করবে। আমার দেশের মধ্যে ফিলিস্তিনে লক্ষ নারীকে বিধবা করলোকে বিশ্ব না, ঠিক আছে ঠিক আছে। কি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার এখানে কি ইসরায়েলের দালাল কেউ আছে নাকি? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মাইক কই লাগাইছে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? সবাই কি কষ্ট হইতেছে নাকি? আবার তাইলে হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? ইমাম হুসাইন যদি ভাবতেন যে ক্ষমতার দরকার, তাহলে কি জীবন দিতেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু কোন মুনাফিক বেঈমানের কাছে আমরা ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারের অভিভাবক হয়ে যাব। আর আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য খানকায় বসে থাকার নাম ইসলাম, খানকায় বসে তসবিহ টেপার নাম ইসলাম, খানকায় বসে নামাজ পড়ার নাম ইসলাম, খানকায় বসে আওয়াবিন পড়ার নাম ইসলাম, খানকায় বসে চারটার নামাজ পড়ার নাম ইসলাম, খানকায় বসে তাহাজ্জুদ নামাজ পড়ার নাম ইসলাম, খানকায় বসে 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম, খানকায় বসে ইশরাকের নামাজ পড়ার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন, যখন প্রশ্ন চলে আসবে, কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, ওই বিয়াদবের বিরুদ্ধে খানকার বালিশের উপরে তসবিহ ফলাইয়া ময়দানের ভিতরে বাতিলের বিরুদ্ধে লড়ে দাঁড়াইবার নাম ইসলাম। ইসলাম কখনো খানকায়, আবার কখনো রাজপথে। কথা কোন থেকে নাও? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। এই মধু কি মিষ্টি, সুন্নত দো গামলা বইরা খায়া লই। ও মিসওয়াক করি সুন্নত, তো আমরা তো মানি সুন্নত। মিষ্টি খুব সুন্নত, ডায়াবেটিস 22 হইলো কয় খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দো খায়া লই। কিন্তু কখনো কখনো হকের জন্য গায়ের রক্ত দেওয়া সুন্নত, এইগুলো অনেকে মানতে চাই না। কথা বলেন ঠিক ঠিক না? এই কারবালা শুধু ঘটনা নয়, কারবালা চেতনার নাম। বদর, উহুদ, খন্দক, তায়েফ এমনিতে হয় নাই। রাসূল শুধু হেরা গুহায় তাসবিহ টিপে নাই, রাসূল শুধু হেরা গুহায় ধ্যান করে নাই। রাসূল পাকের ইতিহাস যদি তালাশ করেন, তাই আপনি দেখবেন আল্লাহর হাবিব একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সরাসরি আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবায়ে কেরামকে ময়দানে পাঠাই নাই। আল্লাহর হাবিব নিজের জীবনে 27 বার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন, মাথার হেলমেট মাথায় ঢুকেছে, দন্ত মোবারক ভেঙেছেন, ইসলাম জিন্দা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি হকের পথে থাকতে চান কি চান না? শুধুমাত্র বোবা শয়তান হয়ে বসে থাকবেন? কেউ ফেসবুকে নবীর বিরুদ্ধে বলছে, ফেসবুকে প্রতিবাদ হবে। কোন মুখের জবানের বক্তব্য দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে, এই জবান দিয়ে তার তাৎভঙ্গা জবাব দিতে হবে। কলমের জবাব কলমে হবে, জবানের জবাব জবানে হবে, লেখার জবাব লেখাই হবে। যদি কেউ গায়ে পড়ে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে নামতে চাই, আমরাও সবাই ময়দানে তাদের বিরুদ্ধে নামতে চাই। কথা বলুন। এটাই হলো কারবালার চেতনা। কারবালার ঘটনা বলবো না আজকে, ঘটনা আমি বলবো না। এটাই হলো কারবালার চেতনা। এই চেতনা যতদিন হৃদয়ে লালন থাকবে, ততদিন পর্যন্ত এই নাস্তিক আর বেঈমানগুলোর দুর্গ থরথর করে কাঁপতে থাকবে। কথা বলুন ঠিক কি না বলেন? এই জন্য 72 জন সাথে 72 জন রক্ত দিয়েছে, শেষ পর্যন্ত 80,000 নেমেও তাদেরকে পরাজিত করতে পারে নাই। ওরা জানতো যে ইমামে আলী মুকামের গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি। তাহলে ইয়া হুসাইন, শাহ হুসাইন, ইয়া হাসান, ইয়া হাসান মুসান্না, আমরা সবাই আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? আপনি যদি কারবালার ঘটনা বিশ্লেষণ করেন, দেখবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য তলোয়ারের আঘাত লেগেছিল, তীরের আঘাত লেগেছিল, বল্লমের আঘাত লেগেছিল। সব লাগার পরও কারবালার মাঠে যখন ওনার বুকের মধ্যে চেপে বসছিল, তিনি শুধু একটা কথা বলছিলেন, তোরা আমার বুকের উপরে বস না। কারণ এই বুকটা 1000 বার আমার নবীর সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ডাক দিয়া বলছেন, আমার বুক থেকে নেমে যা, নামাজের টাইম হয়ে গেছে, আমি 2 রাকাত নামাজ পড়ব।
72টা আঘাত গায়ের মধ্যে নিয়েছে, নামাজে দাঁড়াই, এটাই মেসেজ দিয়ে গেছে। ওই মুনাফিকরা নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ি, ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাই, আপনাদের কাছে অনুরোধ রইল, নামাজ 5 ওয়াক্ত দরকার আছে না নাই? কারবালা শুধু ঘটনা নয়, চেতনার নাম। আবারও বলছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত কাকে বলে? যাকে সবার উপরে মহব্বত করতে হয়, এটার নাম হলো মাওয়াদ্দা। কি মাওয়াদ্দা? এটা আমরা অনেকেই জানি না, ধারণ করি না, এই আলোচনাগুলো হয়ও না, আলোচনা করতে চাই না, এই জন্য তো হক দাফন হয়ে যাচ্ছে। যতটুকু পারি ততটুকু আমরা অনেক কিছুই বলার চেষ্টা করি। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ওই নামাজ, যেই নামাজ ইমামে আলী মুকাম পড়েছেন, যেই নামাজ উনার প্রতিনিধি মুসলিম ইবনে আকিল পড়েছেন, যেই নামাজ মুহাম্মদ আর ইব্রাহিম পড়েছেন, সেই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়তে হবে, হুজুরি কলবে নামাজ পড়তে হবে। আমার দেশের ভিতরে তো নামাজি দেখা যায় অনেক শ্রেণীর নামাজি। কিছু কিছু নামাজি দেখবেন প্রথম কাতারে মুসল্লার মধ্যে দাঁড়ায়, খবর নেয়া দিয়ে দিয়ে এটি আবার মসজিদের সভাপতি, আবার ভিতরে খবর নেয়া দিয়ে সুদখুর নাম্বার 1, অপর মসজিদের সভাপতি, সুদখুর নাম্বার 1। ইমাম সাহেবরে 10 টাকার বেতন দেয় না, 50 টাকার জারি মারে। এমন কিছু সুদখোর সমাজে আছে না নাই? এদের কারণে গরিব আরো গরিব হইতেছে, আল্লাহর পক্ষ থেকে খুদাই গজব নামতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে ইমামে আলী মুকাম হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন, এটাই সত্য, এটাই বাস্তব। এই জন্য আমি প্রায় মাহফিলে একটা গজল বলতাম, সেটা কি বলবো? এটা কি বলবো? মুঝে কো ফাবালো মুসাফির না সমঝো, সবাই মুঝে কো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের আজকের সভাপতি, ফেনী পৌরসভা সম্মানিত মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়ারি সাহেব এসেছেন, এবং আজকের মাহফিলের অনবদ্য ব্যক্তিত্ব জনাব আলহাজ মিজানুর রহমান মজুমদার ভাই, যিনি সুন্নিয়ত রতন্দ্র প্রহরী। আল্লাহ পাক যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন। আমি তো উর্দুতে বলছি, বাংলাটা তো বল, এই অনুজদের জন্য, এই যুবকদের জন্য বাংলাটা বলে দিচ্ছি। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, বলেন ও হে কুফাবাসী আমায় আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি আমি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি,
কাঁদানো হয়েছে। খুদা জানে कैसी मेज़बानी, 72 प्यास कहे बंद पानी। खुदा जाने है मेज़बानी, 72 प्यास कहे बंद पानी। कपाल मुकद्दर में है हाँ से कौसर का पीना, मुकद्दर में है हाँ से कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলা হলো এটা। ইমাম হুসাইন বলতেছেন আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসাই পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। আল্লাহ আকবার বলবেন না ভাই? আপনি একটু মনিটরের সাউন্ডটা তুলে দেন। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি জিন্দা হয়েছি। মুঝে কো आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই মুহররম মাস এসেছে, মুহররম মাস আবার চলে যাবে, আবার আসবে। ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। আরে বাবা, গাছের গোড়ায় পানি ঢাললে গাছ যেমন সতেজ হয়, বাতিলের কাছ থেকে ইসলামকে উদ্ধার করা, হককে প্রতিষ্ঠা করে ইমাম হুসাইন ওই প্রেমের গোড়ায় রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারবালার ময়দানে চলে গেল। ওনার একটা সন্তান, ওই সন্তানটা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা, আমার দেশের সন্তান দেখবেন মাঠে নামতে চাই না। ও যুবকের দল, ওই সন্তানটা তার বাবাকে ডাক দিয়া বলছিল, বাবা গো, ও বাবা, আমার সুযোগ দেন, আমি কারবালার ময়দানে চলে যাব। আজকের বেশি ঘটনা বলবো না, শুধু বুঝাইয়া দিয়া যায় যুবক একটা তরুণ যোদ্ধা যদি হকের জন্য বাবার কাছ থেকে অনুমতি নেয়া হকের ময়দানে জীবন দিতে পারে, আমরাও হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? ওই আলী আকবর
ডাক দিয়ে বলে বাবা আমি যাব কারবালার জমিনে। এবার বাবা ডাক দিয়ে বলে বাবার নাম হুসাইন, সন্তানের নাম আলী আকবর। এও আবার জেনতেন নম্বর সন্তান না, বড় সন্তানের নাম আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে বলে বাবা গো আমি যাব কারবালার জমিনে। ইমাম হুসাইন ডাক দিয়া কই আলী আকবর তুমি কারবালার ময়দানে যেও না। কয় কেন? কয় আমার নাভি থেকে নিচের অংশটা আমার নানার মতো পেয়েছি, আর তোমার চাচা ইমাম হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমার নানার মতো পেয়েছে। এই জন্যই তো আমার নবী প্রায় সময় বলতেন হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন ও পৃথিবীর মানুষ তোমরা যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। আবার শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে, শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। এই জন্য আমার আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, ও বন্ধু আপনার জবান মুবারকে বলে দেন, এই পৃথিবীর মানুষকে বলে দেন আমার নবী বলে লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছুই চাই না, কোনো বিনিময়ে চাই না। উহুদের জমিনে যুদ্ধের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই রক্তের বদলা আমি চাই না। তায়েফের জমিনে আমার গায়ে থেকে রক্ত ঝরিয়েছে, এই রক্তের বদলা আমি চাই না। আমার দন্ত ভেঙে রক্ত ঝরিয়েছে, এর বদলা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে কি চান? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দিয়ে বলাই ওই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন আহলে বায়াতকে এক নম্বর হলো মাওলা আলী, দুই নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, তিন নম্বর হলো ইমাম হাসান, চার নম্বর হলো ইমাম হুসাইন। আমার নবী বলেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে ওই নৌকার মধ্যে যারা উঠেছে তারা যেমন বেঁচে গেছে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত যাদের অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে এরা কোনোদিন দুনিয়াতে ধ্বংস হবে না। আমার নবী বলেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন, এরা কোন যাদের অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে এরা কোনোদিন ধ্বংস হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাহ। আর এক জায়গায় আমার নবী বলে গিয়েছেন আমি তোমাদের কাছে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমার আল্লাহর হাবিব নিজের জবান মুবারকে বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমি আমার আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমার আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে এরা কোনোদিন গোমরাহ হবে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাইলে এক নম্বর যে সংস্কৃতি মানুষকে আদর্শবান করে তোলে এটার নাম ইসলামী সংস্কৃতি। আর ইসলামী সংস্কৃতির মাধ্যমে নিজের জীবনকে গড়ে তোলার একমাত্র মূল ভিত্তি হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় বলছে ইসলামী সংস্কৃতির আলোকে নিজের জীবনকে গঠন করার মূল ভিত্তি হলো দুইটা, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো আহলে বায়াত। ইসলামী সংস্কৃতির মাধ্যমে ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো একমাত্র ঈমান। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে পৃথিবীর কেউ তার ঈমান কেড়ে নিতে পারবে না। এই মহব্বত নিয়ে যারা ময়দানে নামবে তারা হকের জন্য নামবে, এই মহব্বত নিয়ে যারা ময়দানে কথা বলবে তারা হকের কথাই বলবে। আর এজিদ প্রেম যার অন্তরে দেখবেন এই চেয়ারের মধ্যে বৈশা দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে, হকের বিরুদ্ধে কথা বলে, উগ্রতা ছড়ায়, সন্ত্রাসী ছড়ায়, চাঁদাবাজি ছড়ায়, জঙ্গিবাদী ছড়ায়, এই দেশটারে অস্থির কইরা তুলে কথা বলেন না বাজান ঠিক না বেবে? আরে এজিদের শান্তিপ্রিয় জায়গাটাকে অস্থির করে তুলেছে। এজিদের প্রেম যাদের অন্তরে এরা বারবার সমাজকে উস্কাইয়া দিতে চায়। আমরা এজিদ প্রেম চাই না, আমরা হুসাইনের প্রেম চাই। কথা বলেন না ঠিক কিনা বলেন? ইসলামটা মারামারি ধর্ম না, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। যেই ধর্মে সন্ত্রাসী নাই, যেই ধর্মে চাঁদাবাজি নাই,
যেই ধর্মের মধ্যে মারামারি নাই। যুবকের দল, ইসলাম এমন একটা ধর্ম, আমার মেসেজ দেই কি জানেননি? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এই দেশের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই যার যার মতো চলবে, কেউ কাউকে বাধা দিবে না। যদি পারো তোমার ইসলামটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করো, দেখবা অন্য ধর্মের মানুষ কালিমা পড়া মুসলমান হয়ে যাইতেছে। আরে গত সপ্তাহে তো আমার বাড়িতে হিন্দু থেকে লোক মুসলমান হলো, হবিগঞ্জের মাহফিলে হিন্দু থেকে মুসলমান হলো। আমি তাহলে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি একটা ধর্ম পালন করো। ভাই আমি এফিডেভিটের মাধ্যমে স্ব ইচ্ছায় আমি মুসলমান হব। জিজ্ঞাসা করলাম, মুসলমানদের মধ্যে কোন জিনিসটা তোমাকে দুর্বল করেছে? সে বলতেছে, মুসলমান ধর্মের ভিতরে কত মায়া। মানুষ মারা গেলে কি হয়? ভাই মানুষ মারা গেলে তারা আস্তে করে খাটের মধ্যে শোয়ায়, মানুষ মারা গেলে সুন্দর করে ধোয়ায়, মানুষ মারা গেলে নাক দিয়া যদি তুলা ঢুকায় যেন পানি না ঢুকে, মানুষ মারা গেলে কান দিয়া তুলা ঢুকাই যেন পানি না ঢুকে। এও আবার কুসুম গরম জল দিয়া সুন্দর করে গোসল দেয়। আবার মসজিদ থেকে খাটাই না কান্দে লইয়া কত আরামে লইয়া যায়। হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়াইয়া এই মানুষটারে সুন্দর করে সুরমা দিয়ে, আতর দিয়া, লুবান দিয়ে সাজাইয়া মহিলার দিয়ে এত সুন্দর ধর্ম। আরে কবরে নামাইবার সময় 2-3 জন কবরে লইয়া লামে আস্তে করে মাটির মধ্যে শুয়াই যেন গায়ের মধ্যে ব্যথা না লাগে। এত মায়া, এত মায়া, এত মায়া। মাটি চাপা দিয়ে একদম বন্ধ করে দেয় না, উপর দিকটা বাঁশ দেয়, একটা মাটির টুকরা পড়লে আবার উঠায়। এই যখন মুসলমানদের এই অবস্থাটা দেখি আমি নিঃসন্দেহে বুঝতে পারি এই ধর্মটা বড় মায়ার ধর্ম, এই ধর্মটাই শান্তির ধর্ম, এই ধর্মটাই মানবতার ধর্ম। আমি যখন আপনাদের মানুষের ইন্তেকালের চিত্রটা দেখি তখন আমাদের কথা মনে হয়, আমার বাপ দাদার কথা মনে হয়, এদেরকে কিভাবে হাত পা ভাঙ্গা এমন ভাবে সুন্দর এমন ভাবে বিদায় দেয়, আমার কাছে বড় কষ্ট লাগে। এই জন্য আপনাদের এই মুসলমানদের সহনশীলতা দেখে, মানবতা দেখে, হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। একমাত্র মানবতাই পরম ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারা এমন ভাবে দিন কায়েম করেন যেন আপনাদের মাঝে শুধুমাত্র মায়া। আপনাদের শেষ বিদায়ের চিত্রটা দেখা আমার মন আমি মানাইতে পারি নাই। আমার বাবা সাইরা দিছি, আমার মা সাইরা দিছি, আমার সন্তান সাইরা দিয়া সরকারি এফিডেভিটের মাধ্যমে আমি কালিমা পড়া মুসলমান হওয়ার জন্য আপনার বাড়িতে হাজির হয়ে গেছি। এই জন্য এমন কোন মাস নাই, এমন কোন দিন নাই অন্য ধর্মের মানুষগুলো কালিমা পড়ে মুসলমানদের কাছে আসছে না। দিন যতই যাচ্ছে আমরা মুসলমানদের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে। আজকে মুসলমানরা যদি এক থাকতো, ইসরায়েলের গুন্ডা বাহিনী কোনদিন ফিলিস্তিনে বোমা মারার সাহস পেত না। আরো জোরে কোনা ঠিক না বেঠে? আজকে মুসলমানরা যদি এক থাকতো, কোনদিন এই ইসরায়েলের গুন্ডা বাহিনী মুসলমানকে মারার সাহস পেত না। টকশোর মধ্যে বৈশা বৈশা নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না, সাফার তাক ফলাইয়া দিতাম। কথা কোন ঠিক না বেঠে? এই যুবক ভাইরা, ইসলামটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। ইমামে হুসাইনের মতন, এজিদের মতো ইসলাম প্রচার করা যাবে না। এজিদ একটা নষ্ট ছিল, এজিদ একটা চরিত্রহীন ছিল, এজিদ একটা লম্পট ছিল, এজিদ একটা কাদাবাজ ছিল, এজিদ একটা জিনাখোর ছিল, এজিদ একটা বেনামাজি ছিল। এজিদরা আমরা সবাই বেঈমান জানি, বেঈমান জানি, বেঈমান জানি। কথা বলেন ঠিক কিনা? ও যুবকের দল, বেশি লম্বা করব না, 10-15 মিনিটের ভিতরে ওয়াজটা গুছাইয়া দিব। শুধু একটা কথা বলতে চাই, সন্তান হলে সন্তানের মতো হও। বাবা যেমন যেমন দেখেন ইমাম হুসাইনটা কেমন, তার বাবা যেমন, তার বাবাটা কেমন। আয় হায় রে, এর বাবার নাম হলো শের খোদা মুশকিল কুশা মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যারে দেখলে পাগলরা থরথর করে কাঁপতো। এই যুবকের দল ওই বাপের মতো সন্তান হয়েছে, আবার হুসাইনের মতোই তো আলী আকবর হয়েছে। আলী আকবর ডাক দিয়া কয়, বাবা মুনাফিকরা দাওয়াত কইরা আপনার জন্য ফুরাতের পানি বন্ধ করলো। যেই নবী না হইলে ফুরাতের পানি হইতো না, যেই নবী না হইলে ওয়ালা সামা আসমান হইতো না, যেই নবী না হইলে ওয়ালা আরদুন জমিন হইতো না, যেই নবী না হইলে ওয়ালা কামারুন চন্দ্র হইতো না, যেই ওয়ালা শামসুন সূর্য হইতো না, ওয়ালা সাজারুন ঘাস হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না, ওয়ালা ইনসুন কোন মানুষ হতো না, কোন কিছু হতো না রে বন্ধু। আর ওই নবীর
নাতির জন্য পানি বন্ধ করে দিয়েছে। খ্রিস্টানরা পানি বন্ধ করলে মনটার মধ্যে বুঝ দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা ফাকরিওয়ালা কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলো। যেই হুসাইনের নানা দুনিয়াতে নাইলে, যেই হুসাইনের নানা রহমাতুল লিল আলামিন, কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্নের নাম মা রব্বুকা, 2 নম্বর প্রশ্নের নাম মা দীনুকা, 3 নম্বর প্রশ্নের নাম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এখানে আমার নবীর প্রশ্ন। 1,24,000 পয়গম্বর হাসরের ময়দানে নাফসি নাফসি বলে থাকবে, অথচ আমার নবী মাকামে মাহমুদের গোড়ায় সিজদা দিয়ে পড়ে থাকবে। সুন্নাতাম কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। কওমি মাদ্রাসা ছাত্ররা, আমি যেহেতু হাফেজ না, আমার কোরআনে ভুল হইলে আমাকে আপনারা ধরে দিবেন। সুন্নাতাম কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। এই মাকামে মাহমুদ হাসরের মাঠে সেন্টার পেয়ে গেলাম। আল্লাহুম্মা 5 বার আযান হয়, আল্লাহুম্মা আযানের পরে দোয়া করা হয়, আল্লাহুম্মা রব্ব হাযি দাওয়াতিদ দাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকাম মাহমুদা। আযানের দোয়ার মতো মাকামে মাহমুদ, কোরআনের ভিতরে মাকামে মাহমুদ। এখন আল্লাহ হাসরের ময়দানে আমার নবীকে মাকামে মাহমুদ দান করবে। এই মাকামে মাহমুদটা কেন দান করবে? তোমার জন্য নামাজ 5 ওয়াক্ত, নবীর জন্য 6 ওয়াক্ত। এর মধ্যে একটা হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা। আপনার জন্য আমি তাহাজ্জুদের নামাজটাকে অতিরিক্ত করে দিলাম। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। ও বন্ধু, ওই তাহাজ্জুদ নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীকে একটা সিংহাসন দিবেন। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই সিংহাসনের গোড়ায় আমার নবী। যেই দিন আমার নবী, যেই সময়ে কবরে কেউ যাবে না, ওখানে নবীর প্রশ্ন আছে না নাই? ওখানেও নবীর প্রশ্ন আছে। এখন অনেকে বলবেন কবর হইল ফেনী, কবর হইল ফেনী ঐতিহাসিক ওয়াদা মাঠের পাশে, কিন্তু এই কবরে কেমনে নবী আসবে? নবী আসবে কেমনে? অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, অনেকে বলে নবীর কবর থেকে নাকি মদিনার রাস্তা দেখায় দিবে। কে বলছে দেখায় দিবে? আপনি এত বিদ্বেষ কেন রাখেন? আপনার কাছে মদিনা বহুত দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য ফেনী শহর দূরে না। দলিল ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব নূরানী জবান মুবারকে বলে গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পৃথিবীটারে এত ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম ও ফাওয়াল্লাহি মায়ুফালিয়া খুশুকুম ওয়ালা রুকুকুম। আমি তোমাদের নামাজের ভিতরে, তোমাদের ভিতরে খবর জানি, বাইরের খবর জানি, কাছের খবর জানি, পিছনের খবর জানি। মিওয়ারাই জাহরি। তোমরা কি মনে করো আমি শুধুমাত্র কিবলা দিকে তাকিয়ে থাকি? না না, আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি। আমার আল্লাহ পৃথিবীটারে এত ছোট করে দিয়েছে, আমার হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা দিয়েছে। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর 10 মিনিট ওয়াজ বাড়াইলে কি অসুবিধা হবে? কোনো কষ্ট নিয়েন না, একদম ডাইরেক্ট কথা বলে দিয়া যায়। লুকোচুরি কথা চলে না, তাহিরির কাছে চলে না। তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। আমি বললে যা আছি আমি তাই বলে দিয়ে যাব। আমার নবী, আপনার নবী বলেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। যেই নবীর চক্ষু মুবারক দেখে, যেই নবীর চক্ষু মুবারক দেখে স্বয়ং আল্লাহ গোপন নাই, ওই নবীর কাছে কিছুই গোপন থাকতে পারে না। সব কিছু দেখার মালিক কে? আর জোরে কন্যাকে দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিকো তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিকো
কত মার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাম রওজা তো যেটা হাত তুলে নবী খুশি হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমাত তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান এ অধম পড়ে আছি বাংলায় তন তোমার দেশে যাই কত আশিকান এ অধম পড়ে আছি বাংলায় তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না বিদায় বেলার সময় আওয়াজ করি বলুন মারহাবা আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ সন্তান বলে বাবা গো আপনি যে আমাকে না করতেছেন কেন কই তোমার চাচার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা আমার নানার মতো সুবহানাল্লাহ নাম ও আলী আকবর তোমাকে কেন যেতে নিষেধ করি জানোনি কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো তুমি যখন আমার সঙ্গে কথা বলো আমার মনে হয় যেন মদিনার নানা কথা বলতেছে ওই আলী আকবর ডাক দিয়ে বলে বাবা গো
আপনি যদি আমাকে না দিবেন, আমি যদি আপনার কথা শুনে করে বসে থাকি, তাইলে মদিনা আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চাই, নবীর আওলাদকে ধ্বংস করে দিতে চাই। এখন ওই মুহূর্তে যদি আমরা তাবুর ভিতরে ঘুমায়া থাকি, নবী কি খুশি হবে না বেজার হবে? ইমাম হুসাইন তো বেজার হবে। তাইলে আপনি কেমনে বুঝেন নবীরে বেজার কইরা আমি জান্নাতে যাব? আমার বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর, আলী আকবর, যাও যাও যাও, তবে যাওয়ার সময় একবার ফিরে এসে আমার বাবা ডাইকা যাইও। এবার যেমন বাবা তেমন সন্তান, হাতের মধ্যে তলোয়ার লইয়া সুজা চলে গেছে কারবালার ময়দানে। ওই ময়দানে যাওয়ার পরে বিয়াতবেরা তার ডানে আক্রমণ করলো, কিন্তু কিছুই করতে পারে নাই। বামে আক্রমণ করলো, কিছুই করতে পারে নাই। সামনে আসতে কিছুই করতে পারি নাই। একটা বিয়াদব মনে মনে কয়, গায়ের মধ্যে আঘাত করব না, কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, কণ্ঠটা ছিদ্র করে দিব। এমন জোরে কণ্ঠের ভিতরে আঘাত করেছে গো, ওই কণ্ঠের ভিতরে আঘাত করার কারণে কণ্ঠটা ছিদ্র হয়ে গেল। এবার ইমাম আলী আকবর বাপের কথা মনে হয়ে গেছে, দৌড়াইয়া বাবার কাছে গেছে, বাবা আমার ডাক শুনলে নাকি নবীর ডাকের মতো মনে হয়, এই জন্য আমি যুদ্ধের মাঝখানে একবার আপনার কাছে আসলাম, আপনাকে জন্মের মতো বাবা ডাকার জন্য। ওই মুহূর্তে ইমাম হুসাইন কই, আলী আকবর, তুমি আমার যতবার বাবা ডাক দিতা ততবার কত সুন্দর লাগতো, এখন দিকে তোমার ডাকটা কেমন জানে অর্ধেক বের হয়ে যায়। ওই আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমার ডাকটা বের হয়ে যায় কেন জানেননি? কই, এই বিয়াদবের দল আমার কণ্ঠটা শুনতে নবীর মতো মনে হয়, এই জন্য তো আমার কণ্ঠটার ভিতরে তীর মাইরা দিছে। এই জন্য আপনাকে যখন ডাক দেই তখন অর্ধেকটা ডাক আমার হাওয়ার সাথে বের হয়ে যায়। এবার ওই সন্তানটারে নিয়ে বাবা চোখের পানি ফালায় ফালায় কান্দে। ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা ও হুসাইন গো, বাবা আমি কোনোদিন আপনার কাছে কিছুই চাই নাই, আজকে একটা জিনিস আমি চাইবো। কয় কি? যদি পারেন আমাকে একটু পানি দেন। ইমাম হুসাইন বলে, আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু আমার সন্তানকে পানি পান করাইতে পারতেছি না। আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, আমার সন্তানকে এক ফোঁটা পানি দিতে পারতেছি না। ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়ে কয়, বাবা একটু লম্বা হইয়া শুয়া যাও। লম্বা হইয়া শুয়া গেছে, আর ডাক দিয়া বলে, ও আলী আকবর, তোমাকে আমি মস্কের পানি দিব না, তোমাকে আমি ফুরাতের প্রান্তরে পানি এনে দিতে পারবো না, কিন্তু তুমি লম্বা হইয়া শুয়া যাও, আমি তোমারে পানি দিতেছি। এবার সন্তানটা সারা বাসা বুকে বেঁধে মুখটারে হা করেছে। সন্তান মনে করছে বাবা বুঝি সন্তানের মুখে ফুরাতের পানি ঢেলে দিবে, সন্তান মনে করছে বাবা বুঝি সন্তানের মুখের ভিতরে ওই মস্কের পানি ঢেলে দিবে, কিন্তু না 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 না। আলী আকবর বলে, আমার বাবা আমার হা করার কথা বইলা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা চিপ্পাটা ঢুকাইয়া দিয়েছে। আমার নবী বলছে, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো জায়গা, একটা কি আমাদের দেশে জায়গার বাধা আছে না নাই? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গার বাধা দাও না, জায়গা লয় কবর যায়, বহুত ক্ষমতা তো দেখছি গেছে, কিন্তু বহুত দেখছি টিকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, চলে গেছে। ঠিক না? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঠিক কিনা? সেই ঘরখানাদার জমিদারি আমি পাই না, তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। রাসূল বলেন, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। এগুলো বাধা দেওয়া এজিদের খাসলত। আর কথা বলেন ঠিক কিনা? এগুলো বাধা দেওয়া কিসের খাসলত? জায়গার জায়গায় জায়গা থাকবে, তোমার ট্রান্সফার হবে, এই জায়গা ট্রান্সফার হবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস কথা বলে এজিদ চলে গেছে, এজিদের কুকীর্তি কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে।
কথা বলেন ঠিক কিনা বলেন? দুইটা জিনিসের বাধা দেওয়া যাবে না, একটা হলো জায়গা আর একটা হলো পানি। এই যে পানি বন্ধ করছে, জায়গা ব্যারিকেড দিছে, এটা দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ও আচ্ছা আচ্ছা, ফয়েজিয়া দরবারের মুরিদ আযান দিতে বলছে। যে জায়গায় ওয়াজ ধরছিলাম আরো 4 ঘন্টা লাগবে, কিন্তু আমি পরিবেশ পাই নাই, আমার খুব খারাপ লাগছে। কিন্তু আপনারা যারা আসছেন আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের মেয়র মহোদয়গণ, উপজেলা চেয়ারম্যান মহোদয়গণ এসেছেন, আমার কাছে ভালো লাগছে। কিন্তু আপনারা যারা এখানে এসেছেন, আমার না না রাজ্যকে প্রচার করে নাই, মাহফিল করতে হিসাব আছে, অনুমতি না দিলে কি হয়েছে? যাই হোক, অনুমতি ভাঙান না, মানে আপনার প্রচার ঠিক রাখতেন। জনগণ ঠিক থাকলে মাহফিল বন্ধ হয়ে কেমন ঠিক না বেডি? তবে আপনি তো মোবাইলে দাওয়াত করছেন যে না এত সুন্দর জায়গা, না এটা সত্য কথা বলছেন, এটা এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটার ভিতরে এইভাবে মাহফিল। যাই হোক, এরপর আপনারা এসেছেন, আমি মেয়র মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আমি বলে দিয়ে যাই, প্রয়োজনে এটা সেমিফাইনাল, এটা কি ফাইনাল, আর ওইটা হইব ফাইনাল, মিজান ময়দানে হইব ফাইনাল। দুই হাত তুলে কন্যা আছে, মাঝে মাঝে অনেকে হাত তুলছে না। মিজান ময়দান হবে, মিজান ময়দান, মিজান ময়দান। কালেকশন লাগবে না, সরব যাও। এনি ঐতিহাসিক মিজান ময়দান। কালেকশন দরকার নাই বাবা, দরকার নেই, বাদ দেন কালেকশন লাগবে না, কালেকশন আর দরকার নাই, যে কালেকশন হয়েছে এই যথেষ্ট। আজান দিতে বলছিলেন, আজান সুবিধা নেই, আজান হবে এখানে। ওরা উঠতেছে কেন? কেউ উঠবেন না, কেউ উঠবেন না। ওই যে প্যান্ডেলের বাইরে সব দাঁড়াই দিচ্ছে, এই যেমন ধরতেছে, দেখুন জিকির হবে না ইনশাল্লাহ। আবার আপনারাই তো জিকির ঠিক তারা কবি মানুষ, আস্তে 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 আস্তে, এই দেখেন অসংখ্য কওমি মাদ্রাসা ছাত্র আমার ডানেও বামেও, আমার রিসিভ করছে কওমি মাদ্রাসার পোলাপান। এটা দেখতে আমার কাছে ভালো লাগছে। পহিলা আমার এরা বুঝায় নিব, এরা হুজুরের লইয়া, নাইলে আমি আর বুঝাই আনবো। এরপরে দুইজনে মিল্লা কাটতি গুল করে বাড়ি করে বেচছে, পুরো ইসরায়েলের সাইজ করবার লাগে ফিলিস্তিন কিরে বললাম, ঠিক আছে নি? এখন এই কওমি পোলাপান বলতেছে হুজুর জিকির করেন, হেয়ার ওই দেখবেন এটার আবার কাইটটা এটা সত্যি। আচ্ছা ঠিক আছে, ওরা বলছে কাটতো না, অসুবিধা নাই। তবে একটা কথা বলে দিয়া যায়, জিকির হবে কার? আরো জোরে আস্তে। আজান দিলে আজান শুধু, আমি তো আসছি 2 ঘন্টা হয়ে গেছে, কথা কি সঠিক? টের পাইছেন কেমনে গেছে? এক ঠেলায় ওয়াজ করছি, তাকাইছি, অনেক কথা বইলা গেছি, ঠিক কিনা? আজান দিব, নামাজ লাগবে, নামাজ লাগবে। ইমাম হুসাইনে কারবালার মাঠে 72টা আঘাত লইয়া নামাজ পড়ছিনি, তাহলে এটা দিয়ে বোঝা গেছে যে জীবনের যত সন্ধিক্ষণ হোক না কেন নামাজ ছাড়া যাবে। আমরা দেশে তো 99 জ্বর উঠলি, আমার জ্বর উঠছে গরম হয়েতে, আমরা দেশে তো একটু আডবেদ না হইলে শিয়াল লইয়া মসজিদে বেরোতে। যত চালাকি করেন সব কিন্তু আল্লাহ দেখে আর বুঝে, কথা কোন ঠিক না বেরি? এরিকেতে যাই, এরিকেত বাস্তারেন, আর মসজিদে যাই চেয়ারটা লেগে যাবে, ফ্যানের নিচে আরাম লাগছে না? আরাম বাই দিব বাতিজা, এমন পিডাইব হাসরের মাঠে। হাসরের মাঠে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। আর কবরের ভিতরে
বেনামাজের 3টা শাস্তি হবে। এর মধ্যে একটা হলো কবর মাটি এমন চাপা দিবে ডান পাশের হাড্ডি বাম পাশে মিশে যাবে, তখন কোনো উপায় থাকবে না। মন থাকবো তো ইনশাল্লাহ। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলে, অসংখ্য মানুষ ডানে বামে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদেরকে বলবো আমার ওয়াজ কি আপনাদের কাছে ভালো লাগছে? যদি আমাকে যদি আপনারা 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, কয় মিনিট? তাইলে আমার কাছে 2টা ওয়াদা করতে হবে। আমার মেয়র চেয়ারম্যানরা আছে, দুইটা ওয়াদা করতে হবে। 1 নম্বর ওয়াদা হইলো আমরা মা বাপের মনে কখনো কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে এই ময়দানে বসে আপনি ওয়াজ শুনবেন, এই ওয়াজ শোনার দাম আছে? যে ফিসাব করব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা হইলো ফেসাব। কেমন দিলাম? ঠিক আছে নি? তোরা তো ইডিয়ন বলে গায়ে হস বেটা। এলাকা ফোনে 2 ঘন্টা আজকে ওয়াজ করছি, এমন কঠিন সুর দিয়ে ওয়াজও করি না, আস্তে আস্তে ওয়াজ করে আয় করি। কিন্তু আজকে বলে দিয়া যায় যে এই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা অভিশাপ। এরা ফিসাব না, এদেরকে ফিসাব মানা যাবে না। আরেকটা কথা বলে দিয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন। ইদানিং শুনতেছি মেয়েরা বলে বাবা ট্যাবলেট খাও, এটা খুব খারাপ লাগছে। ওই দিন দেখলাম এরপরে বউরা জামার উপর যে নির্যাতন শুরু করছে, পুরা কিন্তু সমস্যা। দেখরে বাবা বয় তোর লাগে ওটা কোন সময় কোন হ্যাঁ ছেলেরা রিক্সে আছে না? আচ্ছা ভাবলা তুই সাবধানে থাইস। এই হোক বিয়ে করছো, তোর সমস্যা নেই, যা। তাইলে সাবধানে থাকতে হইব। ইদানিং শুনতেছি মেয়েরাও বাবা ট্যাবলেট খা, মেয়েরা সিগারেটও খা। নাউজুবিল্লাহ কোনে গেলে সারা জীবন শুনছি পুরুষে সুদ খাইছে, ওহন মহিলারা টেহা লাগা। হাজারে কত রে? 10 টাকা তোর মাথা আওয়াজ দেবো, 10 টাকা দিলে 1100। তুই বিয়ে করতে না, হাজারে কত? 10,000-এ 1 লাখে, তো লাখে যদি 10,000 টাকার টিপ মারে, মহারানার টেহা যদি 8 লাখ টাকা নগদ লইলে তো পারে। এই বিডি মনে করো নগদটা লইলে আর কি, এটাতে দেখবেন। অথবা জামাই যদি তারা কোনো কোনো সময় টেহা পয়সা দিয়ে যদি 1-1.5 লাখ টাকা জমাই তারে, ইডি দিয়া যদি 5 বছর সংসারটা করে, বেশি না 8টা বছর ঘুরতে ঘুরতে বউ স্বাবলম্বী। জামাই যদি কয় এমনে চল, গরুর মতন এমনে চলবো। কথা কোন ঠিক কিনা? বাপের বাড়ি বউরে ফাটাইবেন, অসুবিধা, নিজে লইয়া যাবেন, নিজে লইয়া আইবেন। মোবাইল এই অ্যান্ড্রয়েড সেট দিয়েন না, এটা দিলে বউয়াইদের আর জামার দরকার নাই। এরা সারাদিন শুধুমাত্র ফেসবুকে টিকটকের মধ্যে আর রিল ভিডিওর মধ্যে বেড়ে থাকে। সারা রাত ঘুমাইতো না, ফজরের টাইমে ঘুমায়, 12টার পরে উঠে শাশুড়ি কষ্ট করে। কথা করেন ঠিক কিনা? এটা যুবক বলবার নেশা কি চলবে না বন্ধ হবে? এই কথাগুলো আমি কই দিকে অনেকে জোয়াদের মধ্যে আমি মজা করি, কোনো হাসি দিছে কেউ? 5 মিনিট বলতেছি কিনা এই কথাগুলো কিন্তু সুর দিয়ে কইতে হবে। আবার সবাই কিন্তু হাসাইতে পারে না, আপনি সারা দিন কইবেন কাম হইতো না। যে যাকে যেভাবে ধারণ করে। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজে 8 প্রকারের মুসল্লি আসে, এই জন্য সবার খোরাক দেওয়ান লাগে। কথা কোন ঠিক না? এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা ওই হ্যাঁ টুটলো না, সাফার দে। এই বাবা চলবো বন্ধ, বন্ধ কর, বন্ধ কর। হ্যাঁ সবাই বলবেন বন্ধ। বাবা বন্ধ বলো। বাবা ইয়াবা ওই দেখ আরেকটা মুখ বন্ধ করেছে, তোর দিয়ে জবাব বন্ধ। বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ। আমি আওয়ার আগে বলেছেন ভাই দোকান পারে যে কতলা মানুষ আমার বিরুদ্ধে কথা কইছে, ফেসবুকে ঢুকলে আমার গালাগালি করে। গত 3 দিন আগে লেখছে তাহিরি হুজুর জানা যায় লাখো মানুষের
গতকাল আমি চিটাগাং জমিয়তুল ফালায় মাহফিল করছি, এক ছেলে আমার ফানি দিছে, দিয়া কো হুজুর আমনে বলে মারা গেছে। আমি পাগলা, আমি মারা গেলে তুই ফানি দিছ কারে? আরে যন্ত্রণার শেষ নাই। তাহেরি আমার ফানি দিয়া আরেক বছর গরু খাইতাম বুঝছি, একজন বন্ধুকে বাজান আপনি বলে মারা গেছেন। আমি তুই কত কষ্ট কাল পেয়ে ঠিক আছে মারা হয়ে গেছি, কবর বয়ে ভাত খাইতেছি। তো এইভাবে মারি লেতেছে, ঠিক আছে। পরে তারপরে আজকে তার ভিডিওটাকে উড়িয়ে দিয়েছে, সে আমাকে উড়িয়ে দিতে চেয়েছে, তার ভিডিওটাকে উড়িয়ে দিয়েছে 4.3 মিলিয়ন। কেমন দিলাম? ভালো কাজ করবা, রেজাল্ট পাইবা, অপপ্রচার করবা, ধরা খাইবা। কথা কন ঠিক না বেঠে? আজকের পরিবেশটা নাইলে নাইলে যে নিয়ত করে আমি আসলাম আজকে, এরপরে মোটামুটি ভালো কথা বলছি, ঠিক না? তো আজান শুনবেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো? ওই এক পাগলা আইছে, আয়া বলতেছে আমি হব মদিনার গজল দেখাইবার লাগে। হ্যাঁ, আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গপুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। রোজার কিনারে কেটে যাবে দিন আমার। ইয়া নবী
وحسنت جميع خصاله صلوا عليه وآله وسلم يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك ভাইজান আমার সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমাদের সম্মানিত মেয়র মহোদয় জনাব জননন্দিত মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি ভাই এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত অনবদ্য অতিথিবৃন্দ মহোদয়গণ, একের পরে এক এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের স্টেজকে অলঙ্কৃত করেছেন। এবং আমি যখন এই দিকে ঢুকলাম, আপনাদের এই পৌরসভার যে সুন্দর সুন্দর লাইটিং দেখেছি, মনে হয় যেন আমি রাজশাহী ঢুকছি। এবং না না, রাজশাহী কিন্তু আপনারা জানেন, আপনারা মনেও জানেন না অনেকে, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন এরিয়া। এটা আপনারা ঘুরলে বুঝবেন আমি কোন জায়গার সাথে আপনাদের কথা বলতেছি। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন এই কথা বলো না, আল্লাহ পাক যেন মেয়র মহোদয়কে নেক হায়াত দান করে। এবং আজকে সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ মিজানুর রহমান মজুমদার সাহেব এবং ১ নং সরস্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আছেন জনাব জানে আলম ভূঁইয়া সাহেব সহ যারা এখানে এসেছেন, আমি সবাইকে সাংবাদিক তুহিন আছে, আমি এই মাহফিলের জন্য যথেষ্ট কষ্ট করেছেন। এবং আমি একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, সময় যতই গেছে মানুষ ততই বাড়তেছিল, কোনো মানুষ যায় নাই। অনেকে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। আপনারা সবাই এক জায়গায় বসলে প্যান্ডেলটা ভরপুর দেখা যেত। এরপর আপনার মাঠে কাদা থাকার কারণে আপনারা বসতে পারেন নাই, সবাই দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। ভাইরা আমার, আমি অনেক সময় দিয়েছি আপনাদেরকে, প্রায় 2 ঘন্টা। আমার একটু প্লিজ আমি আপনাদেরকে নিয়ে আজকে হয়তো প্রথমবার এসেছি এলাকায়, এবং মেয়র মহোদয়ের বদান্যতায়, উপজেলার চেয়ারম্যানের বদান্যতায় যদি আবার কখনো সুযোগ পাই, ইনশাল্লাহ শীতের সিজনে এই মাহফিলটার জন্য আমরা থাকতে পারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা সবাই মিলেমিশে যেন একটা এই এলাকায় ঐতিহাসিক কনফারেন্স আমরা করতে পারি, সেই দিনের আশা করে। এবং আপনাদের কাছ থেকে আমি যতক্ষণ কথা বলেছি, আমি চেষ্টা করেছি পরিবেশটাকে কন্ট্রোল রেখে সমাজতান্ত্রিক কিছু আলোচনা করা, আপনার নিজের জীবন, আমার জীবনের পরিবর্তনের লক্ষ্যে কিছু শিক্ষণীয় কথা বলা। তবে বিদায় বেলা যে 2টা কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, নেশা করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, নামাজ পড়তে হবে। এটাই হলো কারবালার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা, অনেকক্ষণ বুঝাইছি যে জীবন দিব কিন্তু ঈমান দিব না। বাতিলের বিরুদ্ধে হকের লড়াই ছিল, আছে এবং আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামah, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে একই সাথে সবান্ধবে মিলেমিশে চলার তৌফিক দান করে, আমিন। প্রশাসনকে ধন্যবাদ জানাই, যিনি শেষ পর্যন্ত আমাদেরকে মাহফিলটি করার জন্য পারমিশন দিয়েছেন, এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সুস্থ রাখুক। এবং বিশেষ করে জনাব নুরুল ইসলাম রাজ্জাকী সাহেব অনেক মেজাজি মানুষ, আবার সহজ সরল মানুষ, ঠিক এই জন্য মানে অনেক কিছু, কিন্তু উনি অনেক খেদমত সুন্নিতের জন্য কইরে গেছে, ঠিক না? আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করে, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার খেদমত গুলো কবুল করে নেন। জানি না কার আব্বা নাই,
কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মা যার কবরে, ওই কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিও। আয় রাব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানরা বেশি ভালো নেই, আল্লাহ মেহেরবানি করে তাদের জান মালকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে পীর জাতি ফাউন্ডেশনের খেদমতকে আপনি নাজাতের দরিয়া বানিয়ে দেন। আল্লাহ আর থেকে সে অনেক কষ্ট করে মাহফিলটা শেষ পর্যন্ত বাস্তবায়ন করেছেন। আল্লাহ এই মাহফিলটা বাস্তবায়নের প্রত্যেক যারা এই তহিন সহকারে যারা মাহফিলটার খেদমত করেছে, আল্লাহ সবার ঘাম জড়ানো পরিশ্রমকে আপনি কবুল করে নেন। আয় রাব্বুল আলামিন, যাদের আব্বা আম্মা কবরে, ওই কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। যারা অসুস্থ আছে আপনাদেরকে ভালো করে দেন। ব্যবসা বাণিজ্য যারা করতেছেন, ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে কবরবাসীর কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে বিদেশের বাড়িতে যারা আছে জানমাল আপনি আমানত রাখেন। আল্লাহ মেয়র মহোদয় সহকারে, উপজেলা চেয়ারম্যান মহোদয় সহকারে, আল্লাহ যারা গণ্যমান্য নেতৃবৃন্দ রয়েছে, আল্লাহ প্রত্যেককে নিরাপদে রাখেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এমন টাকার মালিক বানিয়ে দেন যারা যা বারবার যেন মদিনায় যায় আমার নবীর সালাম দিতে পারি। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।